বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত তাকদ স্টাডি চ্যানেলে। তোমরা যারা এই 2026-এ আমাদের ওয়েস্ট বেঙ্গল আইটিআইতে ভর্তির জন্য অপেক্ষা করে আছো যে কবে আমাদের ফর্ম ফিল আপ শুরু হবে, এবং আমি তোমাদের অলরেডি বলেছি যে আমাদের যে ফার্স্ট স্টেপ আমাদের আইটিআইতে ভর্তির সেটা অলরেডি শুরু হয়ে গিয়েছে। এবং ফার্স্ট স্টেপ আমাদের হচ্ছে গিয়ে নিউ রেজিস্ট্রেশন। কেননা রেজিস্ট্রেশন প্রথমত আমাদেরকে করতে হয় এবং তারপরে গিয়ে আমাদের যে ফুল ফর্ম ফিল আপ সেটা কিন্তু আমাদের শুরু হয়। ওকে, তো আমি তোমাদের এখানে যে প্রসেসের মাধ্যমে করতে বলছি, এই প্রসেসের মাধ্যমে তোমরা যদি এই 2026-এর ফর্ম ফিল আপ যদি তোমরা করো তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো ভুল হবে না, এটুকু আমি বলতে পারি। এবং কোথায় কোন ভুলগুলো করলে পরে তোমাদের ভবিষ্যতে অনেক অসুবিধা হতে পারে এই নিয়েও কিন্তু আমি তোমাদেরকে এখানে বলবো। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। যারা নিউ রেজিস্ট্রেশন করতে যাচ্ছ অবশ্যই নিউ রেজিস্ট্রেশন করার আগে এই ভিডিওটা একবার হলেও তোমরা কিন্তু প্রথমত দেখে নাও, তারপরে গিয়েই এখানে রেজিস্ট্রেশন করাটা কিন্তু ভালো হবে। তো ফর্ম ফিল আপ শুরু হয়েছে আমাদের। ফর্ম ফিল আপের প্রথম স্টেপ যেটা, প্রথমত দেখো আমাদেরকে অ্যাডমিশন কি বলছি একটু লিখে নাও। আমাদেরকে যেতে হবে অ্যাডমিশন লিখবে। ওকে, অ্যাডমিশন, তারপরে এখানে তোমরা টেট লিখবে, টেট এসডি লিখবে। টেট এসডি লেখার পরে তোমরা লিখবে ডট দেবে, তারপরে গোভ লিখবে, তারপরে ডট দেবে, তারপরে ইন লিখবে। এটা হচ্ছে কি আমাদের অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে কি করতে হবে, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই কিন্তু তোমাদেরকে মানে এই লেখাটা লেখার পরে তোমাদের সামনে একটা ওয়েবসাইট খুলে আসবে এবং সেই ওয়েবসাইটে ক্লিক করার পরে তোমাদের সামনে এই ইন্টারফেসটা কিন্তু চলে আসবে। এই ইন্টারফেসটা আসবে এবং উপরে লেখা আছে কমন অ্যাডমিশন পোর্টাল, রেজিস্ট্রেশন ওপেন ফর আইটিআই অ্যান্ড পলিটেকনিক অ্যাডমিশন 2026-27। এই 2026-27-এ তোমরা যারা আইটিআইতে ভর্তি হতে চাও এবং পলিটেকনিকে ভর্তি হতে চাও, তো তোমাদের প্রত্যেকের ক্ষেত্রে দেখো আমাদের কমন অ্যাডমিশন পোর্টাল কিন্তু এটা admission.test.gov.in। এবং এই পোর্টালের মাধ্যমে তোমাদের প্রথমত যে ধাপ আর কি, প্রথম আমাদের যে ধাপ, এই প্রথম ধাপে কিন্তু তোমাদের প্রত্যেককেই সেম প্রসিডিওরের মাধ্যমে যেতে হবে। তো এখানে তোমরা নিউ রেজিস্ট্রেশন যেহেতু আমাদেরকে করতে হবে, এর আগে আমরা কখনো রেজিস্ট্রেশন করিনি, তো তার জন্য আমাদেরকে করতে হবে কি, এই যে তোমরা লেখাটা দেখতে পাচ্ছ স্টার্ট রেজিস্ট্রেশন, এই স্টার্ট রেজিস্ট্রেশনের ওপরে আমাদেরকে ক্লিক করতে হবে। যখন আমরা এই স্টার্ট রেজিস্ট্রেশনের ওপরে আমরা ক্লিক করব, করার পরে আমাদের সামনে এই পেজটা খুলে যাবে এবং এখানে তোমাদের প্রথমত এখানে তোমাদের মোবাইল নাম্বার দিতে হবে এবং মোবাইল নাম্বারটা দেওয়ার পরে এখানে একটা ক্যাপচা আসবে, তোমাদের সামনে একটা শো করবে এবং প্লাস চিহ্ন আছে। তো এখানে যোগটা তোমরা নিজেরাই করে নিয়ে নেবে। 5 3 কত হয়? 8 হয়। তো এখানে 8 কিন্তু তোমরা লিখে নিয়ে নেবে। ওকে, তারপরে এখানে তোমরা সেন্ড ভেরিফিকেশন করবে, তারপরে একটা 6 ডিজিটের ওটিপি আসবে এবং সেই ওটিপিটা দেওয়ার পরেই কিন্তু তোমরা এখানে তারপরে যে আমাদের ধাপগুলো আছে সে ধাপগুলো খুলবে। প্রথমে এখানে বলে দিই, এই জায়গাটায় যদি তোমরা ভুল করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভবিষ্যতে অনেক কিন্তু অসুবিধা হবে। ওকে, কোন জায়গা হচ্ছে এটাই যে এই যে নাম্বারটা আমাদেরকে দিতে বলেছে 10 ডিজিটের, মানে আমাদের মোবাইল নাম্বারটা, এখানে যদি তোমরা কেউ ভুলবশত তোমরা অন্যের কোনো যদি নাম্বার দিয়ে দাও, যে নাম্বারটা তোমাদের কাছে থাকে না, তোমরা যদি ভুল কোনো নাম্বার এখানে দিয়ে থাকো তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক বড় কিন্তু তোমাদের একটা অসুবিধা হবে। ভুল নাম্বার বলতে তোমরা দেখা গেল তোমরা সাইবার ক্যাফে বা যেখানে যাচ্ছ তোমরা যে কোনো র্যান্ডম কোনো পার্সনের তোমরা নাম্বার দিয়ে দিলে এবং নাম্বারটা তোমার কাছে থাকে না বা তোমার বাড়ির নাম্বার নয়, তাহলে সেক্ষেত্রে ভবিষ্যতে যে আর কি তোমার কাছে যা কিছু আর কি ইনফরমেশন আসবে সেই ইনফরমেশনগুলো কিন্তু তোমার কাছে নাও আসতে পারে। প্লাস এখানে অ্যাডমিশন হতে কিন্তু তোমার অনেক এখানে মানে
অনেক কিছু কিন্তু এখানে হতে পারে। ওকে, অ্যাডমিশন কিন্তু নাও হতে পারে। তো তার জন্য এখানে যে নাম্বারটা তুমি দেবে, নাম্বারটা অবশ্যই তোমার কাছে যাতে থাকে বা তোমার পরিবারের কাছে যাতে থাকে এরকম নাম্বার দেবে, বা এক কথায় বলতে গেলে ভ্যালিড যাতে নাম্বার থাকে, সেই নাম্বারে যাতে সবসময় SMS থেকে শুরু করে কল, সব কলিং মানে সব কিছু যাতে চলে আর কি, সেই সিমটা যাতে আর কি চালু অবস্থায় থাকে সেরকম নাম্বারটা কিন্তু তোমরা এখানে দেবে। এটাই কিন্তু আমাদের মেইন ধাপ। ওকে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গায় অনেকে ভুল করে এবং তাদের সেই ফলে কিন্তু তাদের যে আর কি ভর্তি প্রসেস সেটা কিন্তু হতে কিন্তু পারে না। তো এটাও কিন্তু একটা আমাদের জায়গা যেখানে আমাদের মনে কিন্তু রাখতে হবে। ওকে, তো এটা দেওয়ার পরে কি হলো, এখানে সেন্ড ভেরিফিকেশন করবে, তোমাদের সামনে 6 ডিজিটের একটা OTP তোমাদের চলে যাবে তোমাদের মোবাইল নাম্বারে, এবং সেটা দেওয়ার পরে তারপরে তোমাদের সামনে প্রথম যে আর কি ধাপ যেটা আর কি খুলে আসবে তোমাদের সামনে, সেটা হচ্ছে গিয়ে পার্সোনাল ইনফরমেশন। পার্সোনাল ইনফরমেশন বলে একটা লেখা আসবে উপরের দিকে, তোমরা পেয়ে যাবে পার্সোনাল ইনফরমেশন। আমি দেখাচ্ছি না এখানে, আমি কারো আর কি এখানে স্টুডেন্টের কোনো এখানে শো করছি না, তবে এখানে আমি তোমাদেরকে বলে দিচ্ছি পার্সোনাল ইনফরমেশন উপরে পেয়ে যাবে। প্রথমত তোমরা তোমাদের নাম পেয়ে যাবে। ওকে, এখানে তোমাদের লেখা থাকবে ফার্স্ট নেম। ফার্স্ট নেম লেখা থাকবে এখানে। ফার্স্ট নেমের জায়গায় কেউ কিন্তু তোমরা এখানে ভুল করেও পুরো নামটা লিখে দেবে না তোমার। ধরো কারো নাম হচ্ছে গিয়ে অমিত মিস্ত্রি চৌধুরী, এটা একটা আমি তোমাদের নাম জাস্ট উদাহরণ হিসাবে নিচ্ছি যে কারো নাম অমিত মিস্ত্রি চৌধুরী, তাহলে ফার্স্ট নেমে শুধুমাত্র অমিত লিখবে। ফার্স্ট নেমে তোমরা অমিত লিখবে এবং মিডিল নাম দেখবে তার পাশে এখানে একটা তোমরা অপশন পাবে মিডিল নামের। এই মিডিল নামের জায়গায় তোমরা মিস্ত্রিটা লিখবে এবং চৌধুরীটা লিখবে। তারপরে তোমরা দেখতে পাবে এখানে একটা লাস্ট নেম বলে একটা পাবে, ওখানে তোমরা চৌধুরীটা দিয়ে দেবে। যাদের নাম অমিত মিস্ত্রি চৌধুরী, তোমরা তোমাদের নামের তোমাদের নাম অনুযায়ী দেখে নিয়ে নাও তোমাদের কি হচ্ছে। তবে যাদের আর কি মিডিল নাম নেই, মানে এখানে যেমন আমি অমিত মিস্ত্রি চৌধুরী বলছি, তো মিস্ত্রি একটা মিডিল নাম হয়ে যাচ্ছে, তো মিডিল নাম যাদের নেই সেক্ষেত্রে তোমরা এই ঘরটা কিন্তু ফাঁকা রেখে দিয়ে দেবে, কোনো কিছু এখানে লেখার নেই। অনেকে কি করে থাকে NA লিখে দেয়, এটা কিন্তু কেউ করতে যাবে না, এখানে কোনো কিছুই লিখতে হবে না তোমাদেরকে। ওকে, শুধুমাত্র যদি তোমাদের নাম থেকে থেকে অমিত চৌধুরী, তাহলে সেক্ষেত্রে ফার্স্ট নেমের জায়গায় অমিত লিখবে আর চৌধুরী হচ্ছে গিয়ে লাস্ট নেমের জায়গায় লিখবে। ওকে, এই জায়গাটা কিন্তু দেখবে। এরপরে হচ্ছে গিয়ে তোমাদের ফাদার্স নেম চাইবে, তারপরে এখানে নিচের দিকে এখানে থাকবে ফাদার্স নেম। ফাদার্স নেমের জায়গায় শুধুমাত্র তোমার বাবার যে আর কি নাম আছে সেই নামটাই কিন্তু দেবে, কোনো টাইটেল বা এখানে টাইটেল থেকে শুরু করে মিডিল নাম সেগুলো কিন্তু কোনো কিছু দেবে না। এখানে ফাদার্স নেম বলেছে মানে তোমার বাবার নামটা দেবে। তারপরে এখানে আর কি তোমরা দেখতে পাবে এদিকে বলছে যে মিডিল নাম যদি থেকে থাকে বাবার তাহলে মিডিল নামটা দেবে, যদি না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে সেই ঘরটা ফাঁকা রাখবে। এবং পরে এখানে লাস্ট নেম বলে এখানে পাবে, এখানে লাস্ট নেমের জায়গায় বাবার যে টাইটেল আছে সেই টাইটেলটা তোমরা এখানে দিয়ে দেবে। সেমভাবে এখানে তোমার মায়ের ফার্স্ট নামটা দিয়ে দেবে, মায়ের যদি মিডিল নাম থেকে থাকে তাহলে মিডিল নামটা এখানে দেবে। তারপরে হচ্ছে গিয়ে এখানে তোমার মায়ের যে আর কি লাস্ট নেম অর্থাৎ টাইটেল, সেই টাইটেলটা এখানে তুমি দেবে। এখানে দেখো আমি বারবার বলছি, এখানে বলতে এই যে আর কি পেজটার উপরে আমি তোমাদের দেখাচ্ছি এখানে কিন্তু নয়, এখানে জাস্ট আমি তোমাদেরকে বোঝাচ্ছি যখন তোমরা এখানে এই সেন্ড ভেরিফিকেশন কোড করবে তারপরে তোমাদের সামনে কিন্তু পার্সোনাল ইনফরমেশন বলে খুলে আসবে, সেখানে কিন্তু দিতে হবে। ওকে, তো এখানে মাদার্স লাস্ট নেমটা দিয়ে দিলে, দেওয়ার পরে এখানে দেখো এখানে তোমরা ডেট অফ বার্থ বলে এখানে অপশন পেয়ে যাবে। এখানে যে তোমরা ডেট অফ বার্থটা পাবে, ডেট অফ বার্থটা কিন্তু অবশ্যই তোমাদের যে ডেট অফ বার্থ, তোমার যে আর কি ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটা কিন্তু এখানে দেবে। আর ডেট অফ বার্থটা অবশ্যই মনে রাখবে তোমার যে মাধ্যমিকের সার্টিফিকেটে যা আছে সেই ডেট অফ বার্থটা কিন্তু দেবে। ডেট অফ বার্থে কিন্তু কোনো কিছু এখানে ভুল করবে না। ওকে, তোমার যে আর কি যেটা আর কি তোমার ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটাই কিন্তু দেবে। ওকে, তো এখানে তুমি তোমার ডেট অফ বার্থটা দিয়ে দেবে। তারপরে এদিকে তুমি জেন্ডার পাবে, জেন্ডারে যদি তুমি ছেলে হয়ে থাকো তাহলে মেল সিলেক্ট করবে, মেয়ে হয়ে থাকলে ফিমেল সিলেক্ট করবে, এদিকে তোমরা পাবে। তারপরে হচ্ছে গিয়ে এখানে ম্যারিটাল স্ট্যাটাস, আশা রাখি তোমরা সিঙ্গেলই আছো, তো এখানে সিঙ্গেল তোমরা সিলেক্ট করবে। তারপরে তোমরা নিচের দিকে আসবে, এখানে ইমেইল অ্যাড্রেস চাচ্ছে, এদিকে তোমরা দেখবে এদিকে ইমেল অ্যাড্রেস বলছে, ইমেল অ্যাড্রেস দিতে। তাহলে দেখো ইমেল অ্যাড্রেসের ক্ষেত্রে কি করবে, অনেকে কি করে থাকে সাইবার ক্যাফের যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটা দিয়ে দেয়, তো এই ক্ষেত্রে তোমরা এই ভুলটা কিন্তু করবে না। আমি অবশ্যই বলছি ইমেল অ্যাড্রেস তোমাদের
তোমার যে ইমেল অ্যাড্রেস আছে সেটা তুমি দিয়ে দেবে, বা তোমার যদি মোবাইল না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে তোমার বাড়ির যে আর কি গার্জিয়ানের যে ইমেল অ্যাড্রেস আছে, ইমেল আইডি আছে, সেই ইমেল আইডিটা কিন্তু এখানে দিয়ে দেবে। ওকে, ইমেল অ্যাড্রেস মানে হচ্ছে কি ইমেল আইডিটা দিতে হবে তোমাদেরকে। ওকে, @gmail.com বলে এরকম থেকে থাকে না, বিভিন্ন রকম হতে পারে ইমেল, তো এখানে জাস্ট উদাহরণ হিসেবে আমি জিমেলটা নিলাম। তো এরকম করে তোমরা এখানে দিয়ে দেবে তোমাদের যেটা আছে সেটা। ওকে, তারপরে হচ্ছে কি আমাদের আধার নাম্বার। দেখো মোস্ট ইম্পর্টেন্ট, এখানে তোমাদের যে আধার নাম্বার আছে সেটা কিন্তু বারবার বলছি ভালো করে চেক করে নিয়ে নেবে যে তোমার আধার নাম্বারটা এখানে দিচ্ছ তো সেটা দেখে নিয়ে নেবে, এবং তোমার এখানে পুরো আধার নাম্বারটা এখানে দিয়ে দেবে। তারপরে এখানে আবার এখানে তোমাকে মোবাইল নাম্বার দিতে বলছে, সেমভাবে মোবাইল নাম্বারটাও দেখে নিয়ে নেবে যে তুমি যে মোবাইল নাম্বারটা দিচ্ছ সেটা তোমার কাছে আছে কি না, বা তোমার কাছে থাকবে কি না। যতদিন পর্যন্ত এই ভর্তি প্রসেস কমপ্লিট না হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু তোমার কাছে অবশ্যই এই মোবাইল নাম্বারটা থাকতে হবে, এবং ভ্যালিডভাবে যাতে থাকে, মানে এই নয় যে সিমটা বন্ধ হয়ে আছে। ওকে, তো এদিকে তোমাদের দেখতে হবে মোবাইল নাম্বার। এরপরে হচ্ছে গিয়ে রিলিজন, তুমি কোন ধর্ম থেকে আছো, হিন্দু ধর্ম থেকে হয়ে থাকলে হিন্দু এখানে সিলেক্ট করবে, যে ধর্মের আছো সেই ধর্মটা কিন্তু তুমি এখানে সিলেক্ট করবে। তারপরে হচ্ছে গিয়ে কাস্ট ক্যাটাগরি, কাস্ট ক্যাটাগরি এদিকে পাবে, এবং কাস্ট ক্যাটাগরির ক্ষেত্রে যদি আমি তোমাদেরকে বলি, তোমরা যদি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো তাহলে জেনারেল ক্যাটাগরি এখানে সিলেক্ট করবে। জেনারেল ক্যাটাগরি সিলেক্ট করলে পরে তোমাদের সামনে কিন্তু আর কোনো কিছু অপশন আসবে না, ডিরেক্টলি তোমাদেরকে অ্যাড্রেস ইনফরমেশনের দিকে কিন্তু চলে যেতে হবে। বাট যদি তোমরা এখানে কাস্ট সার্টিফিকেটে তোমাদের যদি কারো ওবিসি এ, ওবিসি বি বা ওবিসি এ, ওবিসি বি প্লাস এদিকে যাদের আর কি এসসি এসটি তোমাদের আর কি আছে, তোমরা যদি এখানে কাস্ট ক্যাটাগরি হিসেবে ধরে নিচ্ছি এসটি সিলেক্ট করলে বা এসসি সিলেক্ট করলে বা ওবিসি যেটাই আর কি ধরে নিয়ে নাও না কেন, তো এখানে তোমাদেরকে চাইবে সাবকাস্ট, তুমি সাবকাস্টে কী আছো। এবার অনেকে বলবে সাবকাস্টটা আমি কিভাবে জানবো, তো তুমি তোমার যে আর কি এসসি এসটি বা ওবিসি এ, ওবিসি বি যে সার্টিফিকেট তোমার আছে সেখানে দেখো তুমি ওখানে সাবকাস্ট বলে একটা অপশন পাবে, এবং সাবকাস্টে ওখানে কিন্তু লেখা আছে তোমার সাবকাস্টটা, এবং স্ক্রল ডাউন করে কিন্তু তুমি এখান থেকে তোমার সাবকাস্টটা এখানে চুজ করে নিয়ে নেবে, তাহলে কিন্তু এখানে হয়ে যাবে। ওকে, তো এখানে হয়ে গেল এই সাবকাস্ট পর্যন্ত। এরপরে তোমরা নিচের দিকে একটা অপশন পাবে, এখানে একটা টিক চিহ্নর একটা আর কি অপশন পাবে, এখানে তোমাকে টিক দিতে হবে। এখানে একটা লেখা থাকবে যে আই হেয়ার বাই, এখানে একটা লেখা থাকবে আর কি যে আমার যে আর কি এখানে ভেরিফিকেশনের জন্য আমি এখানে দিচ্ছি আমার যে কাস্ট সার্টিফিকেট, এটা ঠিক আছে কি না এটা আপনারা ভেরিফাই করতে পারেন ভবিষ্যতে। তো এরকম বলে একটা অপশন থাকবে, এখানে অবশ্যই তোমাদেরকে টিক চিহ্ন কিন্তু করতেই হবে। যাদের আর কি এখানে যারা আর কি এখানে রিজার্ভেশন ক্যাটাগরি থেকে আছো বা কাস্ট সার্টিফিকেট যারা আর কি তোমরা শো করাবে এখানে, তাদের ক্ষেত্রে কিন্তু কাস্ট ক্যাটাগরি যদি তোমরা জেনারেল দাও তাহলে সেক্ষেত্রে কোনো কিছু করার দরকার নেই। তবে যাদের আছে কাস্ট, অবশ্যই আমি বলবো তোমরা কাস্টটা দিয়ে দাও, অনেক কিন্তু বেনিফিট তোমরা পাবে। ওকে, এটা দেওয়ার পরে যদি তোমরা দেখো এসসি বললামই আমি, যদি তোমরা এসসি হয়ে থাকো তাহলে এসসিটা দিয়ে দিলে, এখানে সাবকাস্টটা তোমরা দিয়ে দিলে, দেওয়ার পরে তোমরা এখানে ক্লিক করে দিয়ে দিলে এখানে টিক চিহ্ন। তারপরে এখানে তোমাদের সামনে নিচের দিকে এখানে কিন্তু কাস্ট সার্টিফিকেট নাম্বার এখানে তোমাদেরকে বলে একটা তোমাদের শো করবে, কাস্ট সার্টিফিকেট নাম্বার বলে, ওখানে তোমরা দেখতে পাবে ভেরিফাই বলে অপশানটা আছে। ভেরিফাইয়ে যদি তোমরা ক্লিক করো তাহলে তোমাদের সামনে একটা পেজ খুলে যাবে, সেখানে তোমাদের শো করাবে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার থেকে শুরু করে তোমার বাবার নাম থেকে শুরু করে, তারপরে কবে সেটা ইস্যু হয়েছে সেই সার্টিফিকেটটা সেটা ওখানে শো করাবে, তারপরে কাস্ট ওখানে শো করাবে। ওকে, তারপরে ইস্যুইং অথরিটি ওখানে শো করাবে, তারপরে সাবকাস্ট শো করাবে, তারপরে নিচের দিকে এখানে ডিসএগ্রি বলে একটা অপশান পেয়ে যাবে, আর এদিকে তোমরা আই এগ্রি বলে একটা অপশান পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদেরকে আই এগ্রি করতে হবে। আই এগ্রি যখনই করবে তারপরে ওকে বলে একটা অপশান তোমাদের সামনে খুলে আসবে, ভেরিফাই এবং ওকে বলে, তো ওখানে কিন্তু তোমাদেরকে ওকে করতে হবে। যখনই তোমরা ওকে করে দিয়ে দেবে, ওকে করার পরে কি হবে, তোমাদের সামনে কিন্তু একটা নতুন আরেকটা আমাদেরকে দিতে হবে, যেটা হচ্ছে কি অ্যাড্রেসের একটা অপশন আমাদের খুলে যাবে। অর্থাৎ তোমাদের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা কিন্তু তোমাদেরকে এখানে দিতে হবে। অ্যাড্রেস ইনফরমেশন বলে একটা খুলে আসবে একটা পেজ, মানে নিচের দিকে। তো এই অ্যাড্রেস ইনফরমেশনে তোমাদেরকে কি দিতে হবে সেগুলো একটু ভালো করে শুনে নাও। প্রথমত তোমাদের যে স্ট্রিট, যদি তোমরা শহরে হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে স্ট্রিট তোমরা দিয়ে দেবে, আর যদি তোমরা গ্রাম থেকে হয়ে থাকো তো এখানে ভিলেজ বলে অপশান আছে, তোমরা ডিরেক্টলি এখানে তোমরা তোমাদের যে ভিলেজ নেম আছে সেটা তোমরা এখানে দিয়ে দেবে। তারপরে একটা দেখাচ্ছে ওখানে লোকালিটি বলে, এই লোকালিটিটা তোমরা অনেকেই ভুল করছো, বা অনেকেই ভুল বলতে কি অনেকেই বুঝতে পারছো না যে লোকালিটি বা এরিয়া যে আছে এখানে আমরা কি দেব। তো লোকালিটি বা এরিয়াতে দেখো তোমরা তোমাদের যে আর কি ব্লকের যে নেম,
তোমরা যে ব্লক থেকে আছো সেই ব্লকের নেমটা তোমরা ওখানে দিতে পারো, বা তোমরা তোমাদের যে পুলিশ স্টেশন আছে সেই পুলিশ স্টেশনের নামটা কিন্তু দিতে পারো। পুলিশ স্টেশন মানে হচ্ছে গিয়ে থানা, তোমরা তোমাদের থানার যে নাম আছে সেই থানার নামটাও কিন্তু তোমরা লোকালিটি হিসাবে এখানে দিতে পারো। ওকে, বা তোমরা তোমাদের ব্লকের নামটা এখানে দিতে পারো। এবার হচ্ছে গিয়ে এটা হওয়ার পরে এবার তোমরা নিচের দিকে আরও যাবে, তোমরা সেখানে দেখতে পাবে ডিস্ট্রিক্ট বলে আছে। ডিস্ট্রিক্ট তো তোমরা যে ডিস্ট্রিক্টের আছো সেই ডিস্ট্রিক্টটা তোমরা এখানে সিলেক্ট করবে। তারপরে সাব ডিভিশন তোমাদের যেটা আছে সেটা তোমরা এখানে সিলেক্ট করবে। তারপরে ব্লক থেকে যদি তোমরা হয়ে থাকো তাহলে ব্লকে তোমরা ক্লিক করবে। আর যদি তোমরা মিউনিসিপ্যালিটি যদি এলাকা থেকে হয়ে থাকো, পৌরসভা এলাকা, তাহলে তোমরা সেখানে ক্লিক করবে। তোমরা যেখানটা যেটা আর কি সিলেক্ট করবে সেটা সেই অনুযায়ী কিন্তু তোমার তারপরে যে পেজটা আছে সেটা খুলে যাবে। যেমন এখানে যদি আমি তোমাদের ব্লকের কথা বলি, যখনই তোমরা ব্লকে সিলেক্ট করবে, সিলেক্ট করার পরে তোমাদের সামনে তোমাদের যে আর কি ব্লক নেম ওখানে কিন্তু শো করাবে। ওকে, ব্লকের তোমাদেরকে হাতে কিন্তু লিখতে হবে না তোমাদের ব্লকের নেম। তোমরা যখনই ব্লকে ক্লিক করলে তারপরে তোমাদের যে ব্লক নেম আছে ওখানে তোমরা স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবে, এখানে ক্লিক করবে প্রথমত ব্লকের ওপরে, তাহলে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবে, ওখানে দেখতে পাবে তোমার যে আর কি ব্লক, যেটা আর কি তোমার ব্লক হয়ে থাকে সেই ব্লকের উপর তুমি জাস্ট ক্লিক করবে, তাহলে তোমার ব্লকের নামটা কিন্তু ওখানে বসে যাবে। তারপরে হচ্ছে গিয়ে গ্রাম পঞ্চায়েত, মানে তুমি যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আছো, তোমার যে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতটা তুমি এখানে সিলেক্ট করবে। ওকে, সিলেক্ট করার পরে তোমাদের সামনে আসবে গিয়ে হাউস নাম্বার বা যেটাকে আমরা জেনে থাকি বাড়ির নাম্বার বা ফ্ল্যাট নাম্বার বলে কিন্তু আমরা জেনে থাকি। তো তোমরা তোমাদের যদি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা দেবে। আর এখানে দেখো এই হাউস নাম্বার বা ফ্ল্যাট নাম্বার যেটা আছে, তোমরা যদি উপরের দিকে দেখো ওখানে কিন্তু স্টার চিহ্ন নেই, অর্থাৎ এটা দিলেও হবে না দিলেও হবে। যাদের আছে তোমরা দিতে পারো, আর যদি তোমাদের না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা এটা তোমাদেরকে এটা কিন্তু দিতে হবে না। ওকে, তো এটা হয়ে গেল আমাদের হাউস নাম্বার। তারপরে হচ্ছে কি পুলিশ স্টেশন, তোমাদের যেটা পুলিশ স্টেশন আছে বা থানা যেটা আর কি তোমাদের, সেটা কিন্তু তোমাদেরকে পুলিশ স্টেশনের ঘরে ওখানে দিতে হবে, পুলিশ স্টেশনের জায়গায়। তারপরে তোমাদের পোস্ট অফিস যেটা আছে এটা দিলেও হয় না দিলেও হয়, তবে আমি বলবো তোমরা অবশ্যই পোস্ট অফিসটা দিয়ে দাও। তোমাদের যে পোস্ট অফিস সেই পোস্ট অফিসটা লিখবে, এবং পিনকোড মোস্ট ইম্পর্টেন্ট, পিনকোড তোমাদের কিন্তু অবশ্যই যেটা হয়ে থাকে সেটাই দেবে, কোনো ভুল কিন্তু এখানে পিনকোড দেবে না। ওকে, তো পিনকোড যেটা আছে তোমাদের সেই পিনকোডটা তুমি এখানে দিয়ে দেবে। দেওয়ার পরে কি হবে, দেওয়ার পরে তোমার সামনে নিচের দিকে দেখতে পাবে ওখানে একটা রিসেট বলে তোমরা একটা বাটন পেয়ে যাবে, আর একটা তোমরা এদিকে প্রিভিউ অ্যাপ্লিকেশন বলে তোমরা একটা বাটন পেয়ে যাবে। তোমরা প্রিভিউ অ্যাপ্লিকেশনে তোমরা ক্লিক করে নিয়ে নেবে। এর এই প্রিভিউ অ্যাপ্লিকেশন যে বাটনটা তোমরা পাবে সেটা কিন্তু ব্লু কালারের পাবে, নীল কালারের পাবে, সেটাতে তোমরা ক্লিক করবে। যখনই তোমরা সেটাতে ক্লিক করবে, ক্লিক করার পরে তোমাদের সামনে অ্যাপ্লিকেশন প্রিভিউ বলে কিন্তু একটা খুলে যাবে, উপরে লেখা থাকবে, উপরে আর কি এটা লেখা থাকবে, এবং সেখানে তোমরা তোমাদের যে আর কি পার্সোনাল ইনফরমেশন, অর্থাৎ যত কিছু তোমরা দিয়েছো পার্সোনাল ইনফরমেশন থেকে শুরু করে তারপরে তোমাদের অ্যাড্রেস থেকে শুরু করে সব কিছু কিন্তু ওখানে শো করাবে। মানে এখানে তোমাদেরকে দেখতে হবে যে কোথাও তোমরা ভুল টাইপিং তো করোনি, এটা একটু ভালো করে তোমরা চেক করে নিয়ে নেবে। চেক করে যখনই আর কি তোমাদের নেওয়া হয়ে যাবে, তারপরে তোমরা কিন্তু এখানে নিচের দিকে দুটো তোমরা বাটন দেখতে পাবে, একটা প্লাস চিহ্ন দিয়ে একটা এডিট বলে একটা অপশন পাবে, এডিট ডকুমেন্ট বলে। তো তোমরা তোমাদের এডিট, যদি তোমাদের কথা মনে হচ্ছে যে তোমরা ভুল করেছো, টাইপিংয়ে ভুল করেছো, তাহলে সেক্ষেত্রে তোমরা এডিট ডকুমেন্টে ক্লিক করে তোমরা এডিট করে নিয়ে নেবে কোন জায়গাটা ভুল হয়েছে, এবং সেমভাবে আবার গিয়ে তোমাদেরকে কিন্তু প্রিভিউ অ্যাপ্লিকেশন করতে হবে। বাট যাদের দেখছো যে তোমাদের প্রত্যেকের ঠিক আছে, যাদের তাহলে সেক্ষেত্রে তোমাদের এডিট যে বাটনটা আছে, এডিট ডকুমেন্ট, এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে না। তোমরা পাশে দেখতে পাবে এখানে একটা তোমরা কনফার্মেশন অ্যান্ড সাবমিট বলে সাবমিট বলে একটা তোমরা অপশন পাবে, কনফার্ম অ্যান্ড সাবমিট বলে একটা তোমরা অপশন পাবে। এই কনফার্ম অ্যান্ড সাবমিট বলে যে অপশনটা আছে এটা তোমরা গ্রিন কালারের দেখতে পাবে, গ্রিন রঙের, সবুজ রঙের, এটাতে তোমরা ক্লিক করবে। যখনই তোমরা এটাতে ক্লিক করবে তোমাদের সামনে একটা স্টুডেন্ট প্রোফাইল বা গ্রিন কালারে ক্লিক করার পরেই কিন্তু তোমাদের সামনে একটা ওকে বলে একটা বাটন চলে আসবে। ওকে বলে একটা চলে আসবে, তো এই ওকের মধ্যে তোমরা ক্লিক করে দিয়ে দেবে। ক্লিক করার পরে কিন্তু তোমাদের সামনে স্টুডেন্ট পোর্টাল কিন্তু খুলে যাবে, স্টুডেন্ট পোর্টাল কিন্তু তোমাদের সামনে খুলে যাবে। এবং এই যে স্টুডেন্ট পোর্টালটা তোমাদের সামনে খুলবে, ওখানে দেখো তোমরা তোমাদের যে আর কি রেজিস্ট্রেশন নাম্বার যেটা আছে, রেজিস্ট্রেশন নাম্বার তোমরা ওখানে দেখতে পাবে, প্লাস তোমাদের যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থ তোমরা ওখানে দেখতে পাবে। এবং সবথেকে বড় কথা, এই যে আর কি যেটা আর কি স্টুডেন্ট পোর্টালে যেটা খুলে যাবে তোমাদের সামনে,
এটা কিন্তু তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। বা সবথেকে ভালো হবে গিয়ে এদিকে তোমরা সাইডে দেখবে কর্নারে এখানে একটা তোমরা ডাউনলোড বলে কিন্তু একটা অপশান পাবে, ডাউনলোড পিডিএফ বলে একটা অপশন পাবে। তো এই ডাউনলোড পিডিএফে তোমরা কিন্তু ক্লিক করে নিয়ে নেবে। যখনই তোমরা এই ডাউনলোড পিডিএফে ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে কিন্তু এই যে পেজটা এই যে আর কি পেজটা আছে এই স্টুডেন্ট পোর্টালের, এটা কিন্তু তোমাদের ডাউনলোড হয়ে যাবে পিডিএফ আকারে। এবং সেটা কিন্তু অবশ্যই সবথেকে গুরুত্বপূর্ণ, এটা কিন্তু তোমরা তোমাদের কাছে রেখে দিয়ে দেবে। যারা তোমরা এই মুহূর্তে রেজিস্ট্রেশন করতে যাচ্ছ, তোমরা কিন্তু এটাকে গুরুত্ব সহকারে কিন্তু একদম ভালো করে, দরকার হলে তোমরা প্রিন্ট করে বের করে তোমাদের কাছে রেখে দিয়ে দাও। কেননা এটা কিন্তু তোমাদের কাজে কিন্তু পরবর্তীকালে লাগবে। এটা যদি তোমাদের কাছে না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা ভর্তির যে প্রসেস আমাদের আছে সেই প্রসেসে কিন্তু তোমরা যেতে পারবে না। মানে পরের যে আর কি আমাদের ফর্ম ফিল আপ যেটা আর কি আমাদের মেইন ধাপটা যেটা আর কি আমাদের আছে সেটা কিন্তু তোমরা করতে পারবে না। তো এই রেজিস্ট্রেশন নাম্বার থেকে শুরু করে মেইন কথা এখানে যে আর কি তথ্যগুলো আমাদেরকে দিয়েছে, এটা কিন্তু তোমরা অবশ্যই ভালো করে পিডিএফটা রেখে দিয়ে দেবে তোমাদের কাছে। আর আমি বললামই তোমাদের সবথেকে বেশি ভালো হবে জেরক্স করে রেখে দিয়ে দাও, নচেত প্রিন্ট তোমরা যে কোনো একটা করতে পারো। তো এখানে কিন্তু তোমরা নিজেদের কাছে রেখে দিয়ে দেবে। ওকে, তো এটা হচ্ছে কি আমাদের রেজিস্ট্রেশনের নিউ রেজিস্ট্রেশনের কিন্তু মূল ধাপ, এবং এইভাবেই কিন্তু আমাদেরকে নিউ রেজিস্ট্রেশনটা করতে হবে। ওকে, এবং পরবর্তীকালে অ্যাপ্লিক্যান্ট লগ ইনে আমাদেরকে গিয়ে, এটা এখন নয়, এটা যখন শুরু হবে আমি তোমাদেরকে অবশ্যই বলে দিয়ে দেবো। তবে আপাতত স্টার্ট রেজিস্ট্রেশনে ক্লিক করে তোমরা এইভাবেই কিন্তু তোমরা নিউ রেজিস্ট্রেশনটা করে নিতে পারো। আশা রাখি এখানে তোমরা বুঝতে পেরেছো যে নিউ রেজিস্ট্রেশন তোমাদেরকে কীভাবে করতে হবে। তবে যদি তোমরা কেউ কোনো কিছু না বুঝে থাকো তাহলে সেক্ষেত্রে দেখো আমাদের কমেন্ট সেকশন খোলা আছে, কমেন্ট বক্সে গিয়ে তোমরা কিন্তু কমেন্ট করতে পারো এবং আমি চেষ্টা করব তোমাদেরকে আরও ভালো করে বোঝানোর। আর সবথেকে বেশি আর কি ভালো যেটা হবে সেটা হচ্ছে গিয়ে আমাদের টেলিগ্রাম দেখো একটা অফিসিয়াল আছে, একটা চ্যানেল অফিসিয়াল, সেটার সঙ্গেও তোমরা চাইলে যুক্ত হয়ে যেতে পারো। সেটার আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেইনি, আমাদের চ্যানেলের যে অ্যাবাউট সেকশন আছে সেখানে আছে। তো সেখান থেকে গিয়ে আমাদের অফিসিয়াল চ্যানেলটার সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। আর একটা হচ্ছে গিয়ে আমাদের টেলিগ্রাম গ্রুপ, অর্থাৎ এই 2026 তোমরা যারা ভর্তির জন্য ফর্ম ফিল আপ করতে যাচ্ছ তোমাদের জন্য আর কি স্পেশালি এখানে একটা আমরা টেলিগ্রাম গ্রুপ কিন্তু খুলেছি, যেখানে তোমাদেরকে কিন্তু আমি সাহায্য করার আর কি আমার তরফ থেকে যতটুকু সম্ভব আমি কিন্তু তোমাদেরকে চেষ্টা করব। তো তোমরা কিন্তু ওই টেলিগ্রাম গ্রুপের সঙ্গে এখানে যুক্ত হয়ে যেতে পারো। ওকে, তো এটা হচ্ছে গিয়ে টেলিগ্রাম গ্রুপের কথা। আর টেলিগ্রাম গ্রুপটা তোমরা কোথায় পাবে সেটা যদি বলি, তো টেলিগ্রাম গ্রুপটা দেখো আমাদের যে ভিডিওর ডেসক্রিপশন বক্স আছে না, এই ডেসক্রিপশন বক্স আর কি তোমরা চেক করো, তোমরা কিন্তু এই টেলিগ্রাম গ্রুপের কিন্তু তোমরা লিঙ্ক পেয়ে যাবে। আর সবথেকে যেটা আর কি বড় কথা সেটা হচ্ছে গিয়ে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেটার সঙ্গেও কিন্তু তোমরা যুক্ত হয়ে যাও। কেননা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি তোমাদেরকে ক্লাসের যে পিডিএফ থেকে শুরু করে তারপরে মেডিকেল ফিটনেস যে সার্টিফিকেট সব কিছু কিন্তু আমি তোমাদেরকে ওখানে প্রোভাইড করব। ওকে, তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল আর এই টেলিগ্রাম গ্রুপটাতে তোমরা কিন্তু জয়েন হয়ে যেতে পারো। আশা রাখি এখানে তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি তোমাদের কোথাও এই নিউ রেজিস্ট্রেশন সম্পর্কিত যদি তোমাদের কোথাও কোনো যদি অসুবিধা হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে কিন্তু তোমরা জিজ্ঞাসা করতে পারো। আমি তোমাদেরকে অবশ্যই চেষ্টা করব আমার তরফ থেকে যতটুকু সম্ভব হয় তোমাদেরকে এই ওয়েস্ট বেঙ্গল আইটিআইতে ভর্তির সম্পর্কিত এখানে ফর্ম ফিল আপের আর কি সম্পর্কিত তোমাদেরকে সাহায্য করার। এবং দেখো পরবর্তীকালে তো তোমরা অবশ্যই আমাদের তাকদ স্টাডি চ্যানেল থেকে ক্লাস করতে পারবে যদি তোমরা আমাদের ফিটার ট্রেডে যদি ভর্তি হও তাহলে সেক্ষেত্রে। ওকে, আর অবশ্যই মানে তোমরা যদি ইলেকট্রিশিয়ান বা অন্যান্য ট্রেডে যদি হও তাহলে সেক্ষেত্রে এমপ্লয়েবিলিটি স্কিল যে সাবজেক্টটা আছে সেইটার তোমরা ক্লাস করতে পারবে। এবং ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স যে সাবজেক্ট আছে এটার তোমরা ক্লাস কিন্তু করতে পারবে। প্লাস ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়েরও কিন্তু তোমরা এখানে ক্লাসটা কিন্তু করতে পারবে। তো এই সাবজেক্টগুলো করতে পারবে। তবে ফিটারের আর কি সবথেকে বেশি বেনিফিট হচ্ছে কি ট্রেড থিওরিটা তোমরা এখান থেকে পড়তে পারবে, যেটা আর কি সবথেকে বড় আর কি আমাদের সাবজেক্ট এবং যে সাবজেক্টের ভূমিকা আমাদের বেশি থেকে থাকে। তো যাই হোক না কেন সবথেকে বড় কথা হচ্ছে গিয়ে নিজের পছন্দ অনুযায়ী আমরা এখানে ট্রেড সিলেক্ট করব। এবং যে প্রসেসগুলো বললাম এইভাবে যদি তোমরা করো তাহলে সেক্ষেত্রে তোমাদের অবশ্যই কোনো কিন্তু এখানে ভুল হবে না। আর যে জায়গাগুলোই বললাম যে তোমাদেরকে একটু সবথেকে গুরুত্বপূর্ণ মানে যে জায়গাগুলো তোমাদেরকে দেখতে বললাম, মানে নাম্বার থেকে শুরু করে মোবাইল নাম্বার থেকে শুরু করে তারপরে ইমেল আইডি থেকে শুরু করে, এবং এই জায়গাগুলো কিন্তু একটু ভালো করে কিন্তু তোমরা
দেখে কিন্তু নেবে। প্রত্যেকটা জায়গায় আমাদেরকে ভালো করে দেখে নিতে হবে, তবে তার থেকেও এই জায়গাগুলো একটু বেশি করে দেখে নিতে হবে। আর অবশ্যই তোমাদের নামগুলোও কিন্তু দেখে নিয়ে নেবে, কেননা নামে যদি তোমরা ভুল করে থেকে থাকো তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু হলেও ভবিষ্যতে তোমাদের অসুবিধা হতে পারে। ওকে, থ্যাংক ইউ।